সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক ফর ইট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মান্যবর শিক্ষা উপদেষ্টার নিকট আজকের এই ভিডিওটি আমি নিবেদন করছি। আশা করি ভিডিওটির তাৎপর্য এবং সারমর্ম শিক্ষক সমাজ তথা শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমি আপনার নিকট বিনীত অনুরোধ করছি যে আপনি অবশ্যই অবগত রয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে 3,80,000 শিক্ষক কর্মরত রয়েছেন এবং তাদেরকে জানুয়ারি 1 তারিখ থেকে ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার জন্য ইতিপূর্বে আপনারা পদক্ষেপ নিয়েছিলেন। পদক্ষেপটি যদিও ছিল শিক্ষকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আসলে শিক্ষকদের এমপিওতে ডাটা এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম ভুল ব্যানবেস তথা মাওসিতেই হয়েছিল, যেমনটি আমি ইতিপূর্বে যতগুলো আমার ইএফটির ব্যাপারে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটিগুলোতে সরল ও কোমলমতি শিক্ষকবৃন্দ জানিয়েছেন যে একাধিকবার তাদের তথ্য এমপিওতে ভুল থাকার কারণে আবেদন করেও তারা কোনো সুফল পায়নি। এমনও দেখা গেছে যে বেশিরভাগ শিক্ষকের এনআইডি সার্টিফিকেট, ব্যাংক শিরোনাম, ব্যাংক অ্যাকাউন্ট, অন্যান্য জায়গায় যেই সংশোধনী তথ্য রয়েছে সব কিছুর তথ্যের মিল রয়েছে, কিন্তু এমপিওতে অনেকেরই বিভিন্ন সমস্যা, ভুল ত্রুটি, বানান ভুল ইত্যাদি রয়েছে। তো আসলে এ জাতীয় ভুল থাকতেই পারে, এটা স্বাভাবিক। এখানে মোট কথা হচ্ছে মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট বিনীত অনুরোধ তিনি যেন আমাদের এই কাজগুলো, অর্থাৎ যারা একেবারেই যাদের তথ্যগুলো একেবারেই ভুল বা ন্যাশনাল আইডি কার্ডে ভুল এমনও রয়েছে, তাদেরকে একটি সময় নির্ধারণ করে যাতে তারা উক্ত ভুলগুলো সংশোধন করতে পারে। পাশাপাশি মাওসিতে অর্থাৎ মাওসিতে শিক্ষকদের এই তথ্যগুলো সংশোধনের কার্যক্রম চলবে। পাশাপাশি এমপিও অথবা স্লিপের মাধ্যমে শিক্ষকদের নিয়মিত যেই মাসিক বেতন রয়েছে সেটি পাঠানোর ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যারা শিক্ষক কর্মচারীদের নিয়ে কাজ করেন তিনারাও যেন এ বিষয়ে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় তথা শিক্ষা অধিদপ্তর, পরিদপ্তর, উপ আঞ্চলিক অফিসে এই তথ্যগুলো ইনশাল্লাহ সন্নিবেশ করেন বা তথ্যগুলো পৌঁছিয়ে দেন এবং সংশ্লিষ্ট দপ্তরে সকল কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারীর দৃষ্টি আকর্ষণ করছে এই বিষয়টি যেন যথাযথ মর্যাদা দিয়ে শিক্ষকদের বেতন নিয়মিতকরণ করে বা রেখে বাকি কাজগুলো সংশোধনের প্রক্রিয়া চলমান থাকে এবং শেষ হওয়ার পরে আবার ইএফটিতে যেন তাদেরকে ইএফটির মাধ্যমে তাদেরকে বেতন দেওয়া হয়। এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও মান্যবর শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যারকে দেখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো শিক্ষক পরিবার তথা শিক্ষক সমাজের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।